এই যে সেদিন নাম বিলামের পিছনে আমার প্রভুর একটা মহৎ উদ্দেশ্য ছিল। কেন জানেন? না দিয়ে আবার ফিরে পাওয়া। কেমন মায়েরা দেখবেন সাগরে অগাধ জল থাকে, আমার এই সাগর সূর্যের তাপে জলটাকে বাষ্পভূত করে মেঘমালার সৃষ্টি করে। সাগর নিজেই ওই মেঘপানে চেয়ে বসে থাকে। কেন? কখন বরিশন হবে। কেন গো মা? সাগরের কি জলের অভাব? অভাব তো নয়, তবে কেন আশা করে বসে থাকে? তিনি বসে থাকেন, তবে সব বরিশনের জন্য নয়। সে ভাবে কবে সাথী নক্ষত্রে বরিশন হবে। কেন? এই সাথী নক্ষত্র বাড়ি দ্বারা যখন সাগরে পড়বে, ওটা ঝিনুকে পড়বে, ঝিনুকে মুক্তা জন্মাবে, আমি ধনবান হব, আমি ঐশ্বর্যবান হব। ভেবে দেখুন, সাগর দিয়েছিল নোনা জল, পেয়েছে মিষ্টি জল, শুধু তাই নয়, সঙ্গে পেয়েছে মুক্তা। কি বাবা? দিয়েছিলাম জল, পেয়েছি মুক্তা, আমি ধনবান হলাম, আমি ঐশ্বর্যবান হলাম। আপনি আমি ব্যাংকে 2-5 লাখ টাকা ফিক্সড করি না? 5 বছর পরে তো ডবল হয়, পাওয়ার সময় অনেক আনন্দ অনুভব হয় না? 5 লাখ দিয়েছি, 10 লাখ পেয়েছি। তদ্রূপ সাগর দিয়েছে জল, পেয়েছে মুক্তা, সে ধনবান হলো, সে ঐশ্বর্যবান হলো। ভগবানও মনে মনে চিন্তা করেছিলেন, এই কৃপারূপ বস্তু যে আমি গুলোকে গোপনে রেখেছি, এ বস্তু আমার একার দ্বারা আস্বাদন হবে না, হয় একার দ্বারা। এই জন্য তত্ত্বে বলছে প্রীতির 2টি নাম, একটা মদন একটা মোহন, যদি হয় একরতি তো ভবার বাবাও ছাড়বে না। 2 রসিক হইলে জানে, গোপনে সেধন সাধনে আনে। দেখেছেন? তাইতে ভগবান মনে মনে চিন্তা করেছিলেন, আমার একার দ্বারা এই রসাস্বাদন সম্ভব নয়। তাই তো এই কৃপারূপ বস্তু ভক্তের মাঝে বিতরণ করেছেন অযাচিত কৃপা করে। যদি কোনো ভক্ত সেই কৃপারূপ বস্তু ঘরে নিয়ে যদি ভক্তিতে রূপান্তরিত করতে পারে, তবে আমার মনোবাসনা পূর্ণ হবে। কিরকম? আরেকটু বুঝিয়ে বলি মা, আমাদের দিকে দুধ তো বিক্রি হয়, কত দাম? 50-60 এর বেশি তো নয়। কেউ ওই দুধটা কিনে নিয়ে যায়, ওর থেকে কি করে গো? ছানা তৈরি করে, তার দাম কত? 200 টাকা। আবার ওই ছানাটা কেউ কিনে নিয়ে যায়, বাড়ি যেয়ে চিনি মিক্সার করে রসগোল্লা তৈরি করে, ছানাপুরি তৈরি করে, তার দাম কত? 300, 400, 500, 1000 টাকা হয়। ভেবে দেখুন, আমরা 60 টাকায় দুধ বিক্রি করি, আর ছানাপুরি হলে 1000 টাকাও কিনে খাই। তদ্রূপ ভগবানকে আমরা ডাকি, ভগবান কৃপা করো, কৃপা করো। ভগবান বলছে, করে পাওয়ার নামই হলো কৃপা। আমি তো কৃপা করেই বসে আছি। এই জন্য কৃপারূপ বস্তু ঘরে নিয়ে হৃদয়ে কড়াইতে তুলিয়ে যারা অনুরাগ আগুনে জাল দিয়ে যদি ভক্তিতে রূপান্তরিত করতে পারে, ভগবান বলছে আমি কৃপা দিই, আর ভক্তি হলে আমি ভগবান সেই ভক্তের চরণে হৃদয় গৌর হরিবল হরিবল।
সব দিয়েছে সেই ভক্তের চরণে আমি আমি দাস হইয়া না জানো মা, মহাপ্রভু প্রত্যেক দিন শ্রীবাস অঙ্গনে হরিনাম বিতরণ করতেন।